সর্ষের তেলের সঙ্গে আপনারা শুধু একটি দুটি জিনিস মিশিয়ে যদি ব্যবহার করেন, আপনাদের চুল প্রাকৃতিকভাবেই কালো হয়ে যাবে। বাজার থেকে অনেকটা টাকা পয়সা খরচ করে আর আপনাদের হেয়ার ড্রাই কিনতে লাগবে না। এতে আপনাদের চুলের গোড়াও কিন্তু মজবুত হবে, এমনকি প্রাকৃতিকভাবেই চুল কালো করতে সাহায্য করবে সাদা চুল। চলুন কিভাবে দেখে নিই। আমরা প্রত্যেকেই কিন্তু মশলায় যে জিনিসটা খেয়ে থাকি সেটা হলো কালো জিরে। কালো জিরের মধ্যে এমন কিছু উপকারী গুণ আছে যেটা আমাদের চুলকে প্রাকৃতিকভাবে কালো করতে কিন্তু ভীষণ সাহায্য করে, সেই সঙ্গে চুলের গোড়া আমাদের মজবুত করে। এখানে দেখুন আমি একটি পাত্রের মধ্যে 2 চামচ পরিমাণ নিয়ে নিলাম কালো জিরে। বাজারে দেখবেন কালো জিরের তেল কিনতে পাওয়া যায়, যেটা চুলের গোড়া মজবুত করে, নতুন চুল গজাতেও সাহায্য করে। এই কালো জিরের সঙ্গে আরও কিছু জিনিস মেশালে আমরা বাড়িতেই কিন্তু প্রাকৃতিক হেয়ার ড্রাই তৈরি করে নিতে পারি। আমাদের বাজার থেকে কেমিক্যালযুক্ত হেয়ার ড্রাই কিনতে হবে না। অনেক সময় কেমিক্যালযুক্ত হেয়ার ড্রাই ব্যবহার করলে দেখা যায় অল্প বয়সেই আরও চুল বেশি সাদা হয়ে যায়। এখানে আমি একটি রুটি তৈরি করার তাওয়া কড়াইয়ের ওপর বসিয়ে দিয়েছি। তার মধ্যে এখানে আমি দিয়ে দিলাম কালো জিরে। এবার আমরা কি করব, এই যে কালো জিরেটা দিলাম, এই কালো জিরেটাকে আমাদের একটু হালকা করে ভেজে নিতে লাগবে। এখানে কিন্তু আমি দেখুন 2 চামচ ব্যবহার করছি। আপনারা চাইলে বেশি পরিমাণে তৈরি করে কৌটোর মধ্যে ভরে রেখে দিতে পারবেন। আপনাদের প্রত্যেক মাসে মাসে তৈরি করার প্রয়োজন পড়বে না। গ্যাসটাকে এবার অন করে নিয়েছি। রুটি তৈরি করার তাওয়াতে যে আমি কালো জিরেটা দিয়েছিলাম সেটাকে আমি এবার গ্যাসের ওপর বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো থেকে মিডিয়ামে রাখতে হবে, হাই ফ্লেমে কিন্তু রাখা যাবে না। আর মিডিয়াম ফ্লেমে রেখেই কালো জিরেটাকে আমাদের এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে। এইভাবে যদি আমরা একটু কন্টিনিউ নাড়াচাড়া করি, কালো জিরেটা দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হবে। আর গ্যাসের ফ্লেম যদি হাইতে রেখে আপনারা এটা ভাজেন, কালো জিরে কিন্তু পুড়ে যাবে, তাহলে কিন্তু উপকারী গুণটা আপনারা পাবেন না। তাই এইভাবে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে আপনারা ভেজে নিন। আর দেখবেন যখন এটা ভাজা হয়ে যাবে না, মানে হয়ে আসবে, একটা আওয়াজ হতে শুরু করবে, চটপট চটপট একটা আওয়াজ হচ্ছে, তার মানে বুঝতে হবে কালো জিরেটা আমাদের পুরোপুরি ভাজা হয়ে যাচ্ছে। এর মধ্যে এবার যখন পুরো সবগুলো এই আওয়াজ হওয়া বন্ধ করে দেবে, তখন এর মধ্যে আমরা আরও একটি জিনিস মিশিয়ে নেব, যেটাও আমাদের চুলকে প্রাকৃতিকভাবে কালো করতে কিন্তু ভীষণ সাহায্য করে। এখানে দেখুন আমি 2 থেকে 3 মিনিট মতো একদম লো ফ্লেমে কালো জিরেটাকে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি আর একটি জিনিস, সেটা হলো বন্ধুরা আমরা রান্নাতে ব্যবহার করি যে হলুদ। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও হলুদের গুঁড়ো কিন্তু চুলকে প্রাকৃতিকভাবে কালো করতে সাহায্য করে। এরকম আপনারা ন্যাচারাল ঘরেই হেয়ার ড্রাই তৈরি করে নিতে পারেন। কোনো রকম কেমিক্যাল লাগবে না, প্রাকৃতিক উপায়ে আপনাদের চুল কালো হবে। এই হলুদটা দিয়েও কিন্তু কন্টিনিউ একটু কালো জিরের সঙ্গে আমাদের ভেজে নিতে লাগবে। এটাকে যদি আপনারা নাড়াচাড়া না করেন তাহলে কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে গেলে আবারও বলছি ভালো কিন্তু রেজাল্ট আপনারা পাবেন না। তাই একটু এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করেন। আর আপনারা গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে করে দেবেন, হাই ফ্লেমে কিন্তু এটাকে করা যাবে না। তাই লো ফ্লেমে করেই কিন্তু এইভাবে দেখুন আমি কন্টিনিউ হলুদ দেওয়ার পর আরও 1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। হলুদের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, আর বন্ধ করে দেওয়ার পর এটাকে আবার কিছু সময় নাড়াচাড়া করব, কারণ তাওয়াটা তো গরম রয়েছে, তা না হলে পুড়ে যাবে। তারপর আমরা এটাকে কিছু সময় রেখে ভালো করে ঠান্ডা করে নেব। চলুন এটা ঠান্ডা হতে হতে আরও একটি কাজ আমাদের করে নিতে হবে। আলু আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু রান্নায় খেয়ে থাকি বন্ধুরা, কিন্তু জানলে অবাক হবেন আলুর রসও চুলকে কিন্তু কালো করতে ভীষণ সাহায্য করে। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি আলু, মিডিয়াম সাইজের একটি আলু এখানে আমি ব্যবহার করছি। এইরকম মিডিয়াম সাইজের একটি আলু নিয়ে নেবেন, গ্রেটার নিয়ে নেবেন, গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিন। আপনারা চাইলে আলুটাকে কিন্তু মিক্সার মেশিনে দিয়েও ভালো করে পেস্ট করে নিতে পারেন। মানে এখানে আমাদের প্রয়োজন হবে আলুর রসের 2 থেকে 3 চামচ আলুর রস হলেই কিন্তু হয়ে যাবে। এখানে দেখুন আমি এইভাবে ভালো করে একটু গ্রেট করে নিচ্ছি। তারপর কি করব বন্ধুরা, এই যে আমি গ্রেট করার পর এখানে আমি
আলুটার থেকে রসটাকে এইভাবে চেপে চেপে বের করে নেব। দেখুন আলুর রস আপনারা বের করে কিছু সময় রেখে দিলেই দেখবেন একেবারে কালো হয়ে যায়, মানে একদম প্রাকৃতিক ন্যাচারালভাবে আলুর রসটা কিন্তু আমাদের কালো হয়ে যায়। তাই চুলকেও কিন্তু কালো করতে আলুর রস খুব ভালো কাজ দেয় বন্ধুরা। এইভাবে চেপে চেপে আলুর থেকে আমি আলুর রসটাকে ভালো করে দেখুন বের করে নিলাম। এবার এই রসটাকে আমি কিছু সময়ের জন্য রেখে দেব। এখানে আমি 2 থেকে 3 মিনিটের জন্য আলুর রসটা রেখে দেব। তারপর এটাকে আমি কিভাবে ব্যবহার করব অবশ্যই আপনাদেরকে জানাবো। আমি রসটা এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর চলুন আমরা যে কালো জিরেটা হলুদটা ভেজে নিয়েছিলাম সেটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা কি করব বন্ধুরা, এই যে ঠান্ডা হয়ে গেছে দেখুন, এবার এটাকে আমরা মিক্সার জারের মধ্যে দিয়ে দেব। তারপর মিক্সার জারের মধ্যে দিয়ে ভালো করে এটাকে আমাদের পেস্ট করে পাউডার করে নিতে হবে। এরকমভাবে আপনারা বেশি পরিমাণে পেস্ট করে কোনো কৌটোয় ভরে রেখে দিলেও 6 মাস থাকলেও কিন্তু নষ্ট হবে না। ঢাকনাটা বন্ধ করে এবার আমরা খুব ভালো করে এটাকে পাউডার তৈরি করে নেব। এই দেখুন পাউডারটা এখানে আমার রেডি হয়ে গেছে। আমরা বাজার থেকে যে হেয়ার ড্রাই কিনে নিয়ে আসি তাতে কিন্তু অনেক কেমিক্যাল থাকে। আমরা ব্যবহার করলে অনেকেরই অ্যালার্জি হয়, চুলকানি হয়, তারা হেয়ার ড্রাই ব্যবহার করতে পারেন না। তাই এই ঘরোয়া রেমেডিটি আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই যে আমরা এটা গুঁড়ো করে নিলাম, এর মধ্যে কি করব, যে আলুর রসটা রেডি করে রেখেছিলাম সেই আলুর রস আর 2 চামচ পরিমাণ মতো এখানে আমি সরিষার তেল মিশিয়ে নেব। এখানে কি করব, আলুর রসটা দিয়ে ভালো করে মেশানোর পর আমি এর মধ্যে 2 চামচ পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। তাহলেই প্রাকৃতিক হেয়ার ড্রাই আমাদের তৈরি হয়ে গেল। কোনো রকম কেমিক্যাল নেই, একদম ঘরোয়া প্রাকৃতিক। আপনারা এইভাবে তৈরি করে আপনারা মাসে 1 দিন লাগান বন্ধুরা, দেখবেন আপনাদের চুল কি সুন্দর কালো হয়ে যাচ্ছে। ন্যাচারালিভাবে কালো হবে, কোনো রকম চুলের সাইড এফেক্ট হবে না। কালো হওয়ার সঙ্গে সঙ্গে চুলের গোড়া মজবুত করতেও কিন্তু সাহায্য করবে কালো জিরে। আমি আপনাদের হাতে লাগিয়েও দেখাচ্ছি। হাতে যখন আপনারা লাগাবেন দেখবেন হাতটাও কিন্তু আপনাদের ধীরে ধীরে কালো হতে থাকবে। এই দেখুন, দেখতে পাচ্ছেন আমরা যে বাজার থেকে হেয়ার ড্রাই কিনে নিয়ে আসি সেটার থেকে কিন্তু এটা 100 গুণে ভালো, কারণ এটা প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি করা। যখন আমাদের হাতটা ধোবো, এই দেখুন আমি আপনাদের হাত ধুয়েও দেখাবো, সহজে কিন্তু এটা উঠবে না বন্ধুরা। এই দেখুন আমি জল দিয়ে হাতটাও ধুয়ে দেখাচ্ছি। আপনারা এটা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন বন্ধুরা। আশা করছি আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন।